अल्हम्दुलिल्लाहिल्लज़ी वक़फ़ा वस्सलातु वस्सलामु अला रसूलिहिल मुज्तबा वल मुस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अक्रमकुम व इंदल्लाहि अत्क़ाकुम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुईनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन व ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। फ़र्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फ़र्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। और तेरी सरकार में लाता है रज़ा उसको शफ़ी, तेरी सरकार में लाता है रज़ा उसको शफ़ी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ ও প্রশংসা মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন খালিকে কায়নাত, মালিকে কায়নাত, মাবুদে কায়নাতের অসংখ্যবার আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন মালিক ও মাবুদের হামদ ও সানার পর মাহবুবে রব্বুল আলামিন, হাবিবে খোদা, নাইবে পরওয়ারদিগার, খলিফাতুল্লাহ, হাবিবুল্লাহ, নূরুল্লাহ, রসুলুল্লাহ, মক্কার সর্দার, মদিনার তাজদার, উম্মতের গামখার, শাফাতের কান্ডারি, রহমাতের ভান্ডারি, কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকিদা মুসলমানদের শাফাআতকারী, তাহা ওয়া ইয়াসিন, সিরাজাম মুনির, বশির ও নজির, হাজির ও নাজির, আলিমে মাকানা ওয়ামা ইয়াকুন, ইমামুল আম্বিয়া, আহমদে মুস্তাবা, জানাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, আপনারা সকলে অবগত আছেন এবং আমার পূর্বে মোবাল্লিগে দাওয়াতে ইসলামী, নাম কি হজরতের? জনাব হজরত মৌলানা নিয়ামুল হক আত্তারি সাহেবের সুন্দর আলোচনা আপনারা শ্রবণ করলেন। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকিদা এবং ইসলামের নজরিয়া হলো যে জাহান্নামী হলো দুই প্রকার। একটাকে বলা হয় খুলুদ ফিন্নার, একটাকে বলা হয় দুখুল ফিন্নার। বাংলাতে বলতে গেলে একটা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, আর একটা হচ্ছে অস্থায়ী জাহান্নামী। মানে এখান থেকে বোঝা যায় যে কিছু লোক হবে যারা কিছু সময়ের জন্য জাহান্নামে যাবে, আর কিছু লোক হবে যারা চিরস্থায়ী জাহান্নামী হবে। এই জন্য জাহান্নামী হলো দুই প্রকার। যারা চিরস্থায়ী জাহান্নামী হবে তারা হচ্ছে মুশরিক, কাফির, মুরতাদ বা গুস্তাখে রসুল। যে ব্যক্তি জীবনে কুফরি করেছে বা শিরিক করেছে বা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে চুল পরিমাণেও বেয়াদবি করেছে, এই রকম ব্যক্তি হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত দেখ, কিছুই কাজে লাগবে না। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অনেক ব্যক্তি আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তেন, তাদেরকে মুনাফিক বলা হয়েছে। তাই কোরআনুল কারীমে একটি সূরা অবতীর্ণ হয়েছে, সূরাতুল মুনাফিকুন। মুনাফিক কাকে বলে? নামাজ নবীর পিছনে পড়তেন, রাসূলুল্লাহর সঙ্গে জিদ্দর ময়দানে শরীক হতেন, কিন্তু পিঠ পিছনে আল্লাহর নবীর গীবত করত, নবী পাকের বেয়াদবি করত। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই, কুরআনুল কারীমের প্রসিদ্ধ তাফসিরের কিতাব, সকলের নিকটে গ্রহণযোগ্য কিতাবটির নাম হচ্ছে তাফসিরে নিশাপুরি। এই কিতাবের মধ্যে একটি হাদিস সহিহ সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন একজন ব্যক্তির একটা উটনি হারিয়ে গেল। তো রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উটনি অমুক জায়গাতে আছে। তো রাসূল পাক এই কথা যখন বললেন, তো একজন ব্যক্তি যার দাড়ি ছিল, টুপি ছিল, রসুল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তো, নবী পাকের মজলিসে বসতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জিদ্দর ময়দানে শরীক হতো।
এইরকম একজন ব্যক্তি ওখান থেকে বাইরে গিয়ে একটা পার্সোনাল জায়গাতে গিয়ে বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উমুকের উটনি উমুক জায়গাতে আছে। মোহাম্মদ কি গায়েব জানে? মোহাম্মদ তো গায়েবের খবর জানে না, ও কি করে বলতে পারে উমুকের উটনি উমুকে আছেন? মানে রসুলে পাক যেটা বললেন এটা তো গায়েবেরই খবর ছিল। তো সে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়েবের অনেক ইলম দান করেছেন, সেটাকে সেই ব্যক্তি অস্বীকার করলো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে একটি আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, হাবিব আপনার ইলমকে নিয়ে ঠাট্টা করে তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি এই কথা বলেছো, সে বলবে আমি তো ঠাট্টা করতেছিলাম, মজাক করতেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি কি আল্লাহর আয়াতকে নিয়ে মজাক করো, আল্লাহর রসুলকে নিয়ে ঠাট্টা করো, বাহানা করো? আল্লাহ বলছে লা তা'তাযিরু, বাহানা করিও না যে আমি মজা করছিলাম, হাসি মজাক করছিলাম, ঠাট্টা করছিলাম। লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি বাহানা করিও না, তুমি ঈমান তো এনেছিলে, মুসলমান তো হয়েছিলে, কিন্তু আমার নবীর ইলমে গায়েবকে অস্বীকার করার কারণে ঈমান আনার পরে তুমি কাফির হয়ে গেছো। লা তা'তাযিরু, বাহানা করিও না, কাদ কাফারতুম, তুমি কাফির হয়ে গেছো, বাদা ঈমানিকুম, ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর, নবীর পিছে নামাজ পড়ার পর। এই জন্য নবীগণ, প্রত্যেক নবীকে আল্লাহ পাক কিছু না কিছু গায়েবের ইলম দান করেন, তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের নবীকে দান করেছেন। এটা আল্লাহর দেওয়া গায়েব। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ যেটা দিয়ে দিলেন ওটা গায়েব কি করে থাকলো? মনে রাখবেন, আল্লাহর জন্য কোনো জিনিস গোপনীয় নাই, আল্লাহর জন্য কোনো জিনিস গোপনীয় নাই, সব জিনিস তো আল্লাহর সামনে। কিয়ামতে কি হবে সব তো আল্লাহর হুকুমে হবে। তো আল্লাহ যখন সব জানেন, কালকে কি হবে ওটাও জানেন, দেখেন, তো আল্লাহর জন্য কিছু গায়েব আছে কি? এমন কোন জিনিস আপনার একটা বলেন যে এই জিনিসটা আল্লাহর জন্য গায়েব, কেউ বলতে পারবেন না। আল্লাহর জন্য কিছু গায়েব নাই। তাহলে কোরআন পাকে আল্লাহ নিজেকে আলেমুল গায়েব কেন বললেন? মনে রাখবেন, আলিমুল গায়েব হচ্ছে শুধু আল্লাহ। আলিমুল গায়েব নবীকে বলা যাবে, নবীকে আলিমে গায়েব বলা যাবে, আলেমুল গায়েব বলা যাবে না, আলিফ লামের সাথে বলা যাবে না। তো আল্লাহ আলিমুল গায়েব নিজেকে কেন বললেন? এই জন্য বললেন যে যেইগুলো জিনিস আমাদের জন্য গায়েব সেইগুলো জিনিস আল্লাহ জানেন, তাই আমাদের জন্য আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব। তো অনুরূপ ভাবে অনেক কিছু নবী মুস্তাফার কাছে আসার পরেও আমাদের জন্য গায়েব থাকে, তাই আল্লাহর দেওয়ার পরেও নবী মুস্তাফা গায়েব জানে, এটা আমাদেরকে মানতে, এটা আমাদের জন্য গায়েব। যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন না নাই? তো উনি গায়েব কি গায়েব নয়? আমাদের জন্য তো গায়েব। জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির মধ্যে সহিহ সনদে হাদিস, একদিন হুজরা থেকে বের হলেন দুই হাতে দুটি খাতা নিয়ে। আল্লাহর নবী সাহাবাকে বলছেন, এ আমার সাহাবী তোমরা বলো তো আমার হাতে কি? তো সাহাবা ইকরাম দেখতে পাচ্ছেন যে খাতা আছেন, তবু আদব ছিলেন, বলছে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। রাসূল পাক বলেন আমার দুই হাতে দুটি খাতা আছেন, এক্ষুনি জিবরিল এসে এই খাতা আমাকে দিয়েছেন, আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। একটি খাতাতে সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জাহান্নামী হবে তাদের নাম, তাদের বাপের নাম, তাদের বংশের নাম লেখা আছে। আরেকটি খাতাতে যত লোক জাহান্নামী হবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের নাম লেখা আছে। তাহলে কত লোক কিয়ামত পর্যন্ত জন্ম নিবে, এদের মধ্যে কে কে জাহান্নামী হবে, কে জান্নাতি হবে, তাদের নাম, তাদের বাপের নাম, তাদের বংশের পরিচয় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আল্লাহ আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন। এর পক্ষে হাদিস আছে না নাই? হাদিস আছে, তবে তো আমাদের আকীদা আছে। আমাদের কোনো আকীদা হাদিসের বিপক্ষে নাই। তারপর আপনাদেরকে আরেকটা কথা বলি, কুরআন পাকে আল্লাহ বলছেন যে জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। গায়েবের চাবি একমাত্র আল্লাহ কাছেই আছে। জমিন আসমানের গায়েবের খাজানার চাবি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। অসংখ্য আয়াত আছে। এইবার যদি আপনাকে আমি এইগুলো আয়াত আপনার সামনে পেশ করি, আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। কুরআন পাকে আছে মায়ের পেটে ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এই কয়েকটি আয়াত যদি শুধু আপনার সামনে আমি পেশ করে দিই, তাহলে আপনার অন্তর আপনাকে বলবে, ব্রেনে যে শয়তান বসে আছে ও বলবে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানতে পারে না, মহাল, নবী কিছুই গায়েব জানে না। আর যদি কেউ বলে যে নবী গায়েব জানে, তাহলে সে মুশরিক, শিরিক করলো। তা আমার বক্তব্য হচ্ছে যে নবী গায়েব জানেন, এই আকীদা রাখা যদি শিরিক হয়,
নবী গায়েব জানে না, এই আকীদা রাখা যদি ঈমান হয়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নবীর গায়েবকে অস্বীকার করলো, ওই মুনাফিকের প্রতি কাফির হওয়ার আয়াত কেন অবতীর্ণ করলো? সাহাবা গায়েব মেনেছিলেন, তারা ঈমানদার থাকলেন, আর মুনাফিক অস্বীকার করেছিলেন, তো আল্লাহ তাকে কাফির বলে ঘোষণা করলেন। তো আল্লাহর জানাতে নবী গায়েব জানেন, এটা কেউ যদি অস্বীকার করে ওই ব্যক্তি কাফির হবে, কারণ এটা কোরআনকে অস্বীকার করা হবে। একটু বুঝার চেষ্টা করুন কেমন করে হবে। তো জমিন আসমান আল্লাহ ছাড়া কেউ গায়েব জান না, অসংখ্য আয়াত আছেন। হে নবী তুমি বলো, যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চায়। এমনকি যে আমি নিজের ক্ষতির ভালো মন্দের আমি নিজে মালিক নয়, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চায়। ইল্লা মাশাআল্লাহ যদি আমরা ধ্যান দিই, তাফসিরে নিশাপুরি, তাফসিরে মাদারিকুত তানজিল, হাজারো তাফসিরের কিতাব যে 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে সালফে সালেহিনগণ কোরআন পাকের তাফসির করেছেন, তিনারা স্পষ্ট করে দিয়েছেন। স্পষ্ট কি করেছেন? যে নবী পাককে আল্লাহ বলতে বলছেন, তুমি বলো যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। এমনকি যে আমি নিজের ভালো মন্দের অধিকারী নয়, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চায়। এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন তুমি ইল্লা মাশাআল্লাহতে গুরুত্ব দাও। নবী বলছেন যদি আমি গায়েব জানতাম, অর্থাৎ আমি নিজে থেকে গায়েব জানি না। তাফসিরে নিশাপুরি খুলেন, এটাই ব্যাখ্যা করা আছে। আমি নিজে থেকে গায়েব জানি না, এবং আমি নিজে থেকে ভালো মন্দের মালিক নয়, আমি নিজে থেকে নিজের উপকার করে নেব, নিজের ক্ষতি করে নেব, এরও আমি মালিক নয়। ইল্লা মাশাআল্লাহ, আমি যে গায়েব জানি, আমি যে ক্ষতি করতে পারি বা করে লাভ করাইতে পারি, এই সমস্ত জিনিস হচ্ছে আল্লাহর দেওয়া। ইল্লা মাশাআল্লাহ মানে আল্লাহর দেওয়া। আর এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের আকীদা, যে আল্লাহর দেওয়াতে নবী মুখতার শুধু নয়, মুখতারে কুল। একজন বিশ্ববিখ্যাত আলিম, যিনার নাম হচ্ছে রাইসুল কালাম আল্লামা আরশাদুল কাদরী রহমাতুল্লাহ আলাইহি। আপনারা জানেন আজকে দাওয়াতে ইসলামী সারা পৃথিবীতে যে কাজ করছেন, এদের কাজ দেখে আমার অন্তর ঠান্ডা, ইমানও ঠান্ডা। সারা পৃথিবীতে ইনারা মানুষের আমল তো শুধরাচ্ছেন, আফ্রিকার মাটিতে হাজার হাজার লোককে তিনারা কালেমা পাঠ করিয়ে মুসলমান করিয়েছেন। একজন দাওয়াত ইসলামীর মুবাল্লিগের ভিডিও দেখলাম, যে একসাথে 1100 কতজন ব্যক্তিকে কলমা পাঠ করিয়ে মুসলমান করছেন আফ্রিকার মাটিতে। আরেকজন দাওয়াত ইসলামের মুবাল্লিগ আছেন হযরত আল্লামা আব্দুল হাবিব আত্তারি সাহেব কিবলা হাফিজাউল্লাহ, আল্লাহ তিনার বয়সে বরকত দান করুক। লন্ডনের মাটিতে, আমেরিকার মাটিতে অসংখ্য ইংরেজকে কলমা পাঠ করে মুসলমান করেছে। কিন্তু এগুলো আমরা প্রচার করছি না, কারণ এগুলো আমরা দুনিয়াকে দেখার জন্য সুন্নিরা কাজ করে না, সুন্নিরা কাজ করে আল্লাহর জন্য। আর বহুত কেউ আছে, কোথাও যদি একটাকে মুসলমান করে দেয় তো ভিডিও বানিয়ে ছাড়বে, স্টেজে নিয়ে আসবে। বাংলাদেশে কিছু মৌলবি আছে, একটা হিন্দুকে 50টা স্টেজে কলমা পড়ে মুসলমান করাচ্ছে, ভিউজ লাওয়ার জন্য আর নিজের বাড়ানোর জন্য। কিন্তু দাওয়াতে ইসলামীর এটা উদ্দেশ্য নয়। দাওয়াতে ইসলামীর উদ্দেশ্য হচ্ছে যে মাসলাকে আলা হযরতের প্রতি কায়েম থেকে মানুষ পর্যন্ত আমলকেও পৌঁছে দেওয়া, ঈমানকেও পৌঁছে দেওয়া। আর দাওয়াত ইসলামী এই কাজ করছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক এই তানজিমকে বরকত দান করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি বলতেছিলাম কি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দাওয়াতে নবী পাক মুখতার করে আল্লামা রাইসুল কালাম আল্লামা আরশাদুল কাদরী রহমাতুল্লাহ আলাইহি, ইনি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতার মধ্যে একজন অন্যতম ব্যক্তি। ইনি ওই মিটিংয়ে ছিলেন যেখানে দাওয়াত ইসলামী কায়েম করার মানে মজলিস হয়েছিলেন, সেখানে ইনি উপস্থিত ছিলেন। আল্লামা আরশাদুল কাদরী রহমাতুল্লাহ আলাইহি আমাদের ঝাড়খণ্ডের। তো আল্লামা আরশাদুল কাদরী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলিমে দ্বীন ছিলেন, রাইসুল কালাম বলা হতো। লিখনির ময়দানে উনার উদাহরণ পাওয়া যায় না। ইনি একটি মাদ্রাসাতে গিয়েছেন, যে মাদ্রাসাটা হচ্ছে দেওবন্দের মাদ্রাসা। ওখানে গিয়ে বলছেন, আপনারা বলছেন নবী মুখতারে কুল, মানে সমস্ত পাওয়ার আল্লাহ পাক নবীকে দিয়েছেন। আর তাদের আকীদা তাকওয়াতুল ঈমানে আছে, ওয়াহাবিদের, দেওবন্দি, আহলে হাদিস দুইজনের আকীদা। ইসমাইল দাহিলভি লিখছেন, জিসকা নাম মোহাম্মদ আলী है वो किसी चीज का मुख्तार नहीं। যার নাম মোহাম্মদ এবং আলী, তাকে কোনো জিনিসের ক্ষমতা পাওয়ার আল্লাহ দেয়নি। তো আল্লামা আরশাদুল কাদরী বলছেন, আমার নবী যে মুখতারে কুল, শুধু তাই নয়, আমিও কিছু জিনিসের ইখতিয়ার রাখি, আমিও মুখতার। বলছে তা কেমন করে? তো উনি একটা চিউটি হাতে নিলেন, যে চিউটিটাকে এভাবে হাতে নিয়ে মারতে যাচ্ছিলেন, যে ছেড়ে দিলেন। তো বলছেন যে আমি যদি চাইতাম এই চিউটিটাকে মেরে দিতে পারি কি পারি না? বলছে পারেন। তো বলছে আমি এই চিউটিকে মারার ক্ষমতা রাখি কি রাখি না? এটাও তো একটা ইখতিয়ার। ইখতিয়ার মানে পাওয়ার, ক্ষমতা। তো ক্ষমতা তো আপনি রাখেন, আমিও রাখি ভাই। এখন যদি কেউ আপনাদের সুজাপুরে একটা গরু জবাই করার জন্য রাখে, আমি গিয়ে তাকে জবাই করে দিই, তাহলে ও গরুটাকে হালাল করার, মার্ডার করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে কি দেয়নি? তো নবী পাককে কোনো জিনিসের আল্লাহ ক্ষমতা দেয়নি। এটা কোনো বাদবাক এবং বেইলিম এবং বিদআতি ব্যক্তি বলতে পারে, সুন্নাতের প্রতি কায়েম থাকনেওয়ালা কোনদিন বলতে পারে না। কারণ মিশকাত শরীফের মধ্যে এবং
সহিহ মুসলিমের মধ্যে সহিহ সনদে হাদিস, রাসূল পাক বলছেন উতিতু মা ফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ সমস্ত খাজানার চাবি আমি নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছি। সমস্ত জমিনের খাজানার চাবি নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন, মানে জমিনের সমস্ত খাজানার চাবি দিয়েছেন, মানে সমস্ত জমিনের মালিকানা নবী মুস্তাফাকে আল্লাহ দান করে দিয়েছেন। এই জন্য এখানে আরেকটা পয়েন্ট বুঝবেন, যাক ইলমে গায়বের ব্যাপারে বলতেছিলাম, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। এই কয়েকটি আয়াত দিয়ে অসংখ্য পাবলিককে গুমরা করা হয়েছে। আর যারা বলে যে নবী গায়ব জানে না, এইগুলো আয়াত পড়ে, কিন্তু আর তারা আয়াত পড়েনি। এবার আমি আপনাদের সম্মুখে কিছু আয়াত পেশ করছি, দেখেন। আল্লাহ পাক বলছেন সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27, আল্লাহ বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন আমি গায়ব জাননেওয়ালা, আমার গায়বের প্রতি কাউকে ক্ষমতামান করি না, অর্থাৎ কাউকে ইলমে গায়ব দিই না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি আমি রাজি হয়ে যাই তাকে ইলমে গায়ব দিয়ে দিই। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল কি, যে রাসূলের প্রতি যার প্রতি আল্লাহ রাজি হয় তাকে ইলমে গায়ব দেয়। আরেকটি কোরআন পাকের সূরা আছেন যেটির নাম হচ্ছে সম্ভবত সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 179। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। এটা সূরা জিনের মধ্যে শুনলেন। এবার সূরা আলে ইমরানের 179 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মা কানাল্লাহু লিইতলাআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মা ইয়াশা। আল্লাহ বলছেন হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আল্লাহ যাকে তাকে ইলমে গায়ব দিয়ে দিবে? না, আল্লাহ নিজের রসুলগণের মধ্যে বেছে নেয়, যে রসুলকে চাই তাকে ইলমে গায়ব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীগণকে ইলমে গায়ব দেয়, ইলমে গায়ব দেয়। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমার নবী গায়বের কথা বলতে কৃপণতা করেন না। যেখানে ওমা হুয়া আলাল গায়বি বেদানিন, গায়বের কথা বলতে, গায়ব প্রকাশ্য করতে কৃপণতা করে না। তো যার কাছে গায়ব থাকবে সে তো কৃপণতা করবেন না। এই আয়াতের তাফসিরে নিশাপুরি খুলেন, তারপর তাফসিরে মুআল্লিমুত তানজিল যে তাফসিরে নিশাপুরি খুলেন, তারপরে আপনার তাফসিরে বাগাবি খুলেন, অসংখ্য তাফসিরের কিতাবের মধ্যে একই ব্যাখ্যা লেখা আছে যে আল্লাহর জানাতে নবী ইলমে গায়ব জানে। এটাই হচ্ছে আমাদের আকীদা। আল্লাহর না জানাতে কেউ কিছু জানে না, নবী যা জানে আল্লাহর জানাতে জানে। এখানে আরেকটা পয়েন্ট একটু লক্ষ্য করে শুনেন, আকীদার কথা বলছি আপনাদেরকে। এখানে আরেকটা কথা শুনেন, আর একটা হাদিস এখানে আপনাকে বলে দিই। কিতাবটির নাম হচ্ছে সুনানে দারমি। রাসূল পাক বলছেন যে ব্যক্তি জ্ঞানের সন্ধানে রাস্তা অতিক্রম করে, চলে জ্ঞান অর্জন করতে যায়, ও যত রাস্তা চলে যায় আল্লাহ জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কিতাবটির নাম হচ্ছে আল ইসাবা ফি তামিজিস সাহাবা। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে হযরতে যায়েদ বিন সাবিত ইনি ইলমওয়ালা ব্যক্তি ছিলেন। ইনি যখন ঘোড়াতে চাপলেন তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর আহলে বাইত, ইনি ওর লাগাম ধরে টানতে আরম্ভ করলেন খাদিম সেজে। হযরতে যায়েদ বিন হারিস বলছেন হুজুর এটা কি হলো? তো তিনি বলছেন যে আলিমদের ইজ্জত করা আমাদেরকে নবী শিখিয়েছেন, এইভাবে আমাদেরকে হুকুম দেওয়া হচ্ছে যে আমরা আলিমের ইজ্জত করি। তখন তিনি নেমে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতকে চুমুন দিয়ে দিলেন। আর এর সনদ হচ্ছে সহিহ। ইবনে হাজার আসকালানি লিখেছেন আলবানী পর্যন্ত এই হাদিসকে সহিহ বলেছেন, যারা গায়র মুকাল্লিদের আলিম। অথচ আজকে কোনো আলিমের কেউ যদি হাত চুমে নেয় তাহলে এটা শিরিক হয়ে গেছে। তাহলে এই ধর্ম কিন্তু নবীর ধর্ম নয়, যেখানে হাত চুমুন দিলে শিরিক হয়ে যায়, কদম বসি করলে শিরিক হয়ে যায়, এগুলো শয়তানের দেওয়া ধর্ম। নবী মুস্তাফার ধর্মে বড়দের হাত চুমুন করা, বাপ চাচা দাদা ওস্তাদ বীর মাশায়েখদের কদম বসি করা, এটা শিরিক নয়, এটা হচ্ছে ইবাদত, এটা সওয়াবের কাজ। এটা হযরত আলী করেছেন। আল আদাবুল মুফরাদের মধ্যে সহিহ হাদিস, অসংখ্য হাদিস এই বিষয়ে রয়েছেন, যেটা এটা আমার বিষয় নয়। আরেকটা লাস্ট হাদিস আপনাকে শুনিয়ে দিই, মুসনাদে দারমি। সুনানু দারমির একটা হাদিস শোনানো, একটা হচ্ছে মুসনাদে দারমি। রাসূল পাকের ইন্তেকালের পর আব্দুল্লাহ ইবনে আব্বাস যে সাহাবীর কাছে জ্ঞান থাকতেন, হাদিস থাকতেন, উনি তিনার বাড়ির সামনে গিয়ে নিজের চাদরকে বিছিয়ে শুয়ে যেতেন। কার বাড়ি গিয়ে? আলিম ইলিমওয়ালা জ্ঞানী সাহাবীর দরওয়াজার সামনে, বাড়ির সামনে চাদর বিছিয়ে শুয়ে যেতেন। বাড়ি গিয়ে দেখতেন উনি আরাম করছেন সাহাবী, তখন উনিও শুয়ে যেতেন। ধুলা বালি উড়ে উড়ে তিনার চেহারাতে পড়তো, দেহতে পড়তো। ওই ব্যক্তি আরাম করে যখন বাড়ি থেকে বের হতেন, দরওয়াজা খাটখাটাতেন না, এটা আলিমদের আদবগত ছিল। বের হয়ে দেখছেন যে নবী পাকের বংশের লোক আহলে বাইত হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন, যার ব্যাপারে নবী দোয়া করছেন আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি কুরআন পাকের আলিম বানিয়ে দাও, উনি শুয়ে আছেন। বলছেন হুজুর কি ব্যাপার শুয়ে আছেন? বলছে আমি তোমার কাছে রাসূলুল্লাহর হাদিস শিখতে এসেছি।
শিক্ষাও দেখেন, আদবও শিখেন। তো আজকে কিছু শিখতে পারছেন, নগণ্য জ্ঞানে আমার একটা জিনিস বুঝাতে চাচ্ছে, একটু লক্ষ্য করে শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন কি, যে নবীগণকে ইলমে গায়েব দিই। এখানে একটা প্রশ্ন হচ্ছেন, অনেক আয়াতে আছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আবার কিছু আয়াত থেকে অনেক আয়াতে আছে যে আল্লাহ নবীগণকে ইলমে গায়েব দেয়। তাহলে বলেন, কেউ যদি এক পক্ষের আয়াতটি নেয় যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, নবী রসুল কেউ জানে না, আর এক পক্ষের আয়াত অস্বীকার করা হবে কি হবে না? তাহলে এটা কি মুসলমানদের আলামত হলো না মুনাফিকের আলামত হলো? কোরআন পাকের এক পক্ষের আয়াত নামা আর একদিকে বাদ দিয়ে দেওয়া, এটা কোরআন মানা হলো না, এটা নাফসের পূজা করা হলো। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আমরা দুই পক্ষের হাদিসকে মানি, এই দুই পক্ষের আয়াতকেও মানি। এটাই হচ্ছে সালাফদের আকীদা। তাফসিরে নিশাপুরি, তাফসিরে আপনার বাগাবি, অসংখ্য তাফসিরের কিতাবের মধ্যে, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে রুহুল মাআনি, অসংখ্য কিতাবের মধ্যে লেখা আছে যে যেইগুলি আয়াতে আছে আল্লাহ ছাড়া কেউ ইলমে গায়েব জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহর না দেওয়াতে পৃথিবীর কেউ নিজে থেকে ইলমে গায়েব জানে না। আর যেইগুলো আয়াতে আছে আল্লাহ বলছেন আমি আমার মনোনীত রসুলগণকে ইলমে গায়েব দিই, এর অর্থ হচ্ছে আল্লাহ পাকের দেওয়াতে নবীগণ ইলমে গায়েব জানে। কারণ নবী শব্দের আবিধানিক অর্থই হলো আল্লাহর ইলহামে গায়েবের সংবাদদাতা। তাহলে যেগুলো আয়াত আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানার অর্থ কি? আল্লাহ না জানাতে পৃথিবীর কেউ গায়েব জানা, ওটা হচ্ছে জাতি নিজস্ব, যেটা কওরির দেওয়া নয়, এটা একমাত্র আল্লাহর ইলিম। আর আমাদের নবীর ইলিম হচ্ছে আল্লাহর দেওয়া। এর পক্ষ সূরা জিন আয়াত নাম্বার 26-27, সূরা আলী ইমরান আয়াত নাম্বার 179, আরো অসংখ্য আয়াত দ্বারা এটা হচ্ছে প্রমাণিত। এখানে একটা কথা আর বলি আপনাকে, বর্তমান জামানাতে কিছু মূর্খ বেরিয়েছে, এরা মানুষকে বুঝাতে চায় যে আল্লাহ যখন দিয়ে দিলেন তো গায়েব কি করে থাকলো, আল্লাহ দিয়ে দিলেন তো গায়েব কি করে থাকলো। আচ্ছা, আল্লাহ পাক তো জিবরিল আমিনকে সাক্ষাৎ নবীকে করিয়ে দিয়েছেন, তো জিবরিল আমিন গায়েব আছেন না এখন উপস্থিত হয়ে গেছেন আমাদের সামনে? জান্নাতও গায়েব আছেন, জাহান্নামও গায়েব আছেন, হাজারো জিনিস, স্বয়ং সবচাইতে বড় গায়েব হচ্ছে আল্লাহ। আল্লাহকে নবী দেখেছেন কি দেখেননি? জোরে বলেন। আল্লাহকে নবী দেখেছেন, এটাই সত্য। পৃথিবীর কোনো মায়েলাল নাই যে আল্লাহকে নবী দেখেননি এটা প্রমাণ করবে। বরং নবীকে, আল্লাহকে নবী পাক দেখেছেন, এটাই হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর যেটা হাদিসে আছে বুখারীতে, মা আয়েশা বলছেন যে বলবে নবী আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী। আর মুসনাদ আহমদে আছে নবী বলছেন রায়তু রব্বি, আমি আল্লাহকে দেখেছি। তাহলে মা আয়েশার হাদিস একদিকে, নবীর হাদিস আরেক দিকে। তো এখন মা আয়েশার হাদিস নবীর হাদিসের যদি বিপক্ষে হয় তাহলে কোনটা গ্রহণ করতে হবে? নবীরটা না গ্রহণ করতে হবে? কোন হাদিস যদি কোরআনের আয়াতের বিপক্ষে যায় তাহলে কোরআনটা মানতে হবে, হাদিসটাকে ছাড়তে হবে। তো কোন সাহাবীর হাদিস যদি নবীর হাদিসের বিপক্ষে যায় তাহলে নবীরটা প্রাধান্য পাবে, সাহাবীটা প্রাধান্য পাবে না। কথা বুঝতে পেরেছেন কিনা? তো নবী পাক আল্লাহকে দেখেছেন, আর আল্লাহ গায়েবুন মিনাল আবসার, আল্লাহ প্রত্যেক দৃষ্টি থেকে গায়েব, সবচাইতে বড় গায়েব হচ্ছে আল্লাহ। তো যেই ব্যক্তি আল্লাহকে দেখে নিয়েছেন, আর কি গায়েব ছুপতে পারে? আল্লাহ হযরত বলছেন আর কোই গায়েব क्या तुमसे नेहा हो भला, और कोई गैब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़। এখন আপনাকে বলি, পূর্বের সালাফদের কিতাব পড়েন, এখন নিজের নাম রেখেছে অনেক কেউ সালফি, অথচ ওদের কোনো আকীদার সালাফদের সাথে মেল নাই, কোনো আকীদার মেল নাই। ওদের সালাফ হচ্ছে নাসিরউদ্দিন আলবানী, যে 1999 সালে মরে জাহান্নামে চলে গেছেন। তো সালাফ কি 1999 যদি থাকে তো আমার বাবাও সালফি হলেন, সালাফ হলেন, আমার দাদাও সালাফ হলেন। 800-900 বছর, 700 বছর, 1000 বছর, 1200 বছর, 1300 বছর পূর্বের সালাফদের কিতাব পড়েন। কুরআনুল কারীমের অসংখ্য তাফসীর, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, তাফসীরে নিশাপুরি, অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে যেইগুলো আয়াতে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা হচ্ছে জাতি ইলম, যেটা আল্লাহর না জানাতে পৃথিবীর কেউ জানতে পারে না। ওটা একমাত্র নিজস্ব আল্লাহর জ্ঞান, যেটা কাউরি দেওয়া নয়। আর নবী ইলমে গায়েব জানেন, এটা হচ্ছে আল্লাহর দেওয়াতে। আর আল্লাহর দেওয়ার পরেও ওটা উম্মতের জন্য গায়েব থাকে, তাই উম্মতকে ঈমান রাখতে হবে যে নবী আল্লাহর দেওয়াতে ইলমে গায়েব জানে। এটা আমাদের আকীদা। আর একটা কথা আপনাকে বলি, কুরআনুল কারীমের প্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে বাইজাবি, অনেক মাদ্রাসায় পড়ানো হয়। তাফসীরে বাইজাবির মধ্যে আছেন একটি কোরআন পাকের আয়াত আছে, ওয়া আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, ঠিক নাকি? ওয়া আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, আল্লাহ পাক বলছেন আমি খিজরকে ইলমে লাদুন্নি দিয়েছি। যে ইলম নেওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজর আলাইহিস সালামের দরবারে এসেছিলেন, ইলমে লাদুন্নি। কি এমন ইলম ছিলেন যে একজন আল্লাহর নবী, খিজর আলাইহিস সালামকে অনেকে নবী বলেছেন, অনেকে ওলি বলেছেন। আর মুসা আলাইহিস সালামকে তো কেউ ওলি বলেননি, উনি তো কাম ফ্রম নবী।
তো একজন এত বড় নবী যিনি ফজিলতের দিক দিয়ে খিজির আলাইহিস সালাম চাইতে উপরে, এত বড় একজন নবী খিজির আলাইহিস সালামের কাছে একটা ইলম নিতে যাচ্ছেন, যেটাকে আল্লাহ কোরআনে বলছেন ওটা ইলমে লাদুন্নি। ওটা কি ইলম ছিল? ওনার কাছে এমন কি জিনিসের জ্ঞান ছিল যেটা নিতে নবী যাচ্ছেন ওনার দরবারে, যে নবীর প্রতি আল্লাহ ওহী অবতীর্ণ করে, যে মুসা নবী ডাইরেক্ট আল্লাহর সাথে কালাম করেন, কথা বলেন, উনি যাচ্ছেন হযরতে খিজির আলাইহিস সালামের নিকটে ওই ইলম আনতে, যেটাকে ইলমে লাদুন্নি বলা হচ্ছে। ওটা কি? আজকের মৌলবীকে জিজ্ঞাসা না করে 1000 বছর পূর্বের মুফাসসিরকে জিজ্ঞাসা করেন। ইমাম বাইজাবি তাফসিরে বাইজাবির মধ্যে লিখতেছেন যে যে ইলম খিজিরকে আল্লাহ দিয়েছিলেন, যাকে ইলমে লাদুন্নি আল্লাহ কোরআনে বলেছিলেন, ওটা ছিল ইলমে গায়ব। খিজির আলাইহিস সালাম আল্লাহর দাওয়াতে ইলমে গায়ব জানতেন। তাহলে সালাফদের আকীদা কি ছিল? যে আল্লাহর দাওয়াতে নবীগণ ইলমে গায়ব জানে। সুতরাং এটাকে কেউ যদি অস্বীকার করে, নিঃসন্দেহে সেই ব্যক্তি কাফির এবং মুরতাদ হবে। এইজন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর জানাতে নবী ইলমে গায়ব জানে। এখানে একটা কথা আর আপনারা শুনেলেন, আমি এখনই খুতবার পরে বললাম নবী পাককে আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন। আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন মানে কি? যা কিছু হয়েছে, যা কিছু হবে কিয়ামত পর্যন্ত, এ সমস্ত ইলিম আল্লাহ নবী পাককে দিয়েছেন। কিছু লোক বলে যে এরা নবীর ইলিমকে আল্লাহ সমান করে দিল। এটা আপনাদের বুঝার দরকার আছে। এইগুলো কথা বলে মানুষকে গুমরা করা হয়। আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে, যা কিছু হবে, আল্লাহ নবীকে এই ইলিম দিয়েছেন। এর অর্থ কি? মনে রাখবেন, সৃষ্টি থেকে, সৃষ্টির সূচনা থেকে নিয়ে, প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে হিসাব নিকেশ হওয়া পর্যন্ত, জান্নাতি সবাই জান্নাতে, জাহান্নামী সব জাহান্নামে যাওয়া পর্যন্ত, এই সমস্ত যা হয়েছে হবে, এইগুলো জ্ঞান আল্লাহ নবী পাককে জানিয়ে দিয়েছেন। এটা কি আমরা বলি আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন। যা হয়েছে, যা কিছু হবে, আল্লাহ পাক এই ইলম আমাদের নবীকে দান করেছেন। তো এটা কি আমাদের বানানো? যারা ওয়াহাবি মতের লোক আছে তারা বলে এটা শিরিক। তো এটা যদি শিরিক হয় তো আল্লাহ নিজে মুশরিক হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআন পাকে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান উনি যিনি নিজের নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানবতার জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, এবং নিজের নবীকে বয়ান শিখিয়েছেন। এই বয়ান শব্দের অর্থ কি? তাফসিরে খাজিনের মধ্যে লেখা আছে ইয়ানি আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন। বয়ান নবীকে আল্লাহ শিখিয়েছেন, মানে যা কিছু হয়েছে, যা কিছু হবে, সমস্ত জিনিস নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাহলে আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন, এটা আলা হযরতের বাবার নাকি আলী খাঁ তৈরি করা আকীদা নয় রাহমাতুল্লাহ আলাইহি। আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন যে নবী, এটা আল্লাহ পাকের কোরআনের দেওয়া আকীদা। আর কোরআনের দেওয়া আকীদাকে কেউ যদি শিরিক বলে, ওর 14 গোষ্ঠী মুশরিক হয়ে যাবে, কিন্তু এই আকীদা রাখনেওয়ালা মুশরিক হবে না। ওই আকীদা রাখনেওয়ালা কুরআন পাকের সহি মান্যকারী বলে গণ্য হবে। একটি হাদিস আপনাকে বুখারী থেকে শুনিয়ে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বলছেন, ফজরের নামাজ আদায় করলেন, মিম্বারে চাপলেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস। আল্লাহর নবী বক্তব্য দিতে আরম্ভ করলেন, জোহরের ওয়াক্ত হয়ে গেল। রাসূল পাক মেম্বার থেকে নামলেন, নামাজ পড়লেন, আবার মেম্বারে বক্তব্য দিতে আরম্ভ করলেন। আসরের টাইম হলো, আবার নামলেন, নামাজ পড়লেন, এবার রাত্রি হয়ে গেল। এত লম্বা রাসূল পাক বক্তব্য রাখলেন। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর নবী সৃষ্টির সূচনা থেকে, হাদিসের শব্দ আছে বাদইল খালক, প্রথম সৃষ্টি, সৃষ্টির সূচনা থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত, হিসাব নিকাশ হয়ে শেষ জান্নাতি জান্নাতে, শেষ জাহান্নামী জাহান্নামে যাওয়া পর্যন্ত নবী মুস্তাফার মাঝে যা কিছু ছিল আমাদের সামনে সব বয়ান করে দিয়েছে। এখন একটা প্রশ্ন হবে যে এত অল্প সময়ে সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত, জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে যাওয়া পর্যন্ত এত কিছু নবী পাক কি করে শিখিয়ে দিলেন অল্প সময়ে? এটা হচ্ছে নবী মুস্তাফার মুজিজা। নবী এটা বয়ান করে দিয়েছেন, এটা তিনার মুজিজা। আর সাহাবায়ে কেরাম এটা বুঝে নিয়েছেন, এটা সাহাবায়ে কেরামের কারামত। তো বুখারীর হাদিস এবং কোরআন আরো অসংখ্য দলিল আছে, দিলে সারা রাত্রি চলে যাবে। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদা কোরআন হাদিসের বাইরে নাই, বরং যারা বদ আকীদা, নাম দেওবন্দি, নাম আহলে হাদিস আংরেজদের কাছ থেকে নিয়ে দিয়েছেন, এরাই হচ্ছে আসল বিদআত। কারণ এদের আকীদার না কোরআনের সাথে মিল আছে, না হাদিসের সাথে মিল আছে। এই জন্য তারা আমল নিয়ে বাড়াবাড়ি করে, এখানে হাত বানো, আস্তে জোরে আমিন বলো, এইভাবে পাও মালো, এইভাবে হাত মালো, ফরজের পর দোয়া করা যাবে না, জানাজার পর দোয়া করা যাবে না। আমল নিয়ে টানাটানি করছে, ঈমান নাই। আমল নিয়ে টানাটানি করছে, ঈমান নাই। আর যেই ব্যক্তির ঈমান নাই, আকীদা সঠিক নয়, যতই ইবাদত করুক, ওই ব্যক্তি জাহান্নামী।
এই জন্য আমি আপনাকে বলছিলাম যে আকীদার মধ্যে যদি কুফরি থাকে, যদি রাসূলুল্লাহর বেয়াদবি থাকে, কোরআন হাদিসের দাওয়া আকীদাকে যদি শিরিক বলে আপনি দুনিয়া থেকে চলে যান, যতই নামাজ পড়েন আপনি হবেন চিরস্থায়ী জাহান্নামী। আর যদি আপনার আকীদা ঠিক থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবিক, আপনি দারু পান করেছেন, জুয়াও খেলে নিয়েছেন, কত রকমের কাজ করে নিয়েছেন, আপনি বড় বড় পাপ করেছেন, কিন্তু আপনার আকীদাটা ঠিক ছিল, রাসূলুল্লাহর বেয়াদবি করেননি, কোরআন পাকের দাওয়া আকীদা শিরিক বলেননি, নবীর গায়েবকে অস্বীকার করেননি, নবীর হায়াতকে অস্বীকার করেননি, আকীদার মধ্যে আপনার কুফরি নাই, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু পাপের বোঝা নিয়ে আখিরাতে উঠেছেন। রাসূল পাক বলছেন, ইবনে মাজার মধ্যে সহিহ হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من উম্মতি। রাসূল পাক বলছেন, কিয়ামতের ময়দানে আমার শাফাআত হবে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য, অনেক পাপ করেছেন, এমন ব্যক্তি থাকবে যে পাপের কারণে জাহান্নামে চলে যাবে, রাসূল পাক তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে ঈমান থাকার কারণে। আর এটা এই যে নবী শাফাত করবেন, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। কেউ যদি বলে নবী কোনো কিয়ামতে শাফাত করবে না, ওই ব্যক্তি কাফির, মুসলমান নয়। হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। আরেকটা লাস্ট হাদিস শুনিয়ে দিই, বুখারী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, কওরের অন্তরে যদি রায়ের দানা পরিমাণে ঈমান থাকে বা তার চাইতেও কম ঈমান থাকে, রাসূল পাক বলছেন সেই ব্যক্তিকেও আমি শাফাত করে জান্নাতে নিয়ে যাব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাবেন যদি আপনার ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের মোতাবিক থাকে। এই জন্য আমি খাস করে যেখানে ওয়াজ করি আমলের ব্যাপারে কম করি, আকীদার ব্যাপারে বেশি করি। কেন, এই যদি পাপ করে নেয়, আকীদাটা ঠিক নিয়ে কবরে চলে যায়, তো একদিন না একদিন তো শাফাত পেয়ে জান্নাতে যাবে। আর এই যদি ঈমানটা খেয়ে ফেলে, 5 ওয়াক্তের নামাজ পড়লেও চিরস্থায়ী জাহান্নামে যাবে। এই জন্য আমরা আকীদাকে নিয়ে লড়াই করি, আকীদার দলিল উপস্থাপন করে মানুষের আকীদা বাঁচাতে চাই। আর দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের আমলকে সুধরে দিয়েছে, আমলকে সুধরে দিয়েছেন। এই জন্য আমলের মাধ্যমে আমাদের কাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ যদি করে, তো দাওয়াতে ইসলামী তবলিগি জামাতের হাঁড়ি লোটা খুব দেখতে পাওয়া যেত। আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদরি মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি যখন এই সংগঠন তৈরি করেছেন, হাঁড়ি লোটা কমে গেছে। এখন হাঁড়ি লোটা কমে গেছে, এখন দাওয়াতে ইসলামের চর্চা সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ হচ্ছে, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে, বলেন ইনশাআল্লাহ। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহর নবী গায়েব জানে, আল্লাহর জানাতে যেইগুলো আয়াত আছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওটা হচ্ছে আল্লাহর না জানাতে কেউ কিছুই জানে না। কথা বুঝতে পেরেছেন বাবা? এখানে আরেকটা কথা আপনাকে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা, টাইম হয়ে গেছে নাকি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হাজির ও নাজির বলি। শুনেছেন আপনারা? নবী পাককে আমরা হাজির ও নাজির বলি। একটু ভালো করে লক্ষ্য করে শুনেন আর আকীদাটাকে মজবুত করেন, আপনার মধ্যে ওয়াসওয়াসা তৈরি করবে। এখানে একটা আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছি। আপনার বাড়িতে যদি পটল থাকে বা বাগুন থাকে বা আলু থাকে, তার মধ্যে ধরেন 1 বস্তা আলু আছে, তার মধ্যে 2-3টা পেকে গেছে, মানে পেকে গেছে মানে সড়ে গেছে, পচে গেছে। তাহলে 1 বস্তা আলুর মধ্যে যেইগুলো ভালো আলু আছে, ওর মধ্য থেকে পচাটাকে টেনে বের করতে হবে কিনা? পচাটাকে টেনে বের করতে হবে। পচাটাকে আপনি ভালোটার কাছে রাখবেন না। যদি কেউ পচা আলু আপনার এতে ভরতে আসে ঝোলাতে, তো আপনি ঝোলা টেনে নেবেন, ভালো আলুটাকে সরিয়ে নেবেন। আর যদি ঝোলার মধ্যে পচে যায়, তাহলে পচাটাকে বের করে ফেলে দেবেন। ওকে বাঁচাতে হবে কিনা? তো গুম মারার উদাহরণ হচ্ছে এরূপ। একটা কথা হচ্ছে যে ওয়াহাবি মৌলবি কোনোদিন বললো না যে সুন্নিদের পাশে উঠা বসা করিও না, সুন্নি মৌলবি বলছে যে ওয়াহাবির পাশে উঠা বসা করিও না। না, আমাদের মৌলবি কেন বল না ওয়াহাবিরা যে উঠা বসা করিও না, সুন্নিরা কেন খালি বলছে? আচ্ছা বলেন তো বাবা, আপনার দোকানে যদি কোনো পীর সাহেব বসে আছে, তাহলে আপনার তালা মারার কোনো দরকার নাই। আর পাক্কা চোর যদি বসে থাকে, তালা মারবেন কি মারবেন না? মারবেন কি মারবেন না? তো সুন্নি জামাতের কাছে ওরা বসতে নিষেধ কেন করে না? পচা আলুর পাশে যদি আপনি 1 কোটি ভালো আলু রাখেন, আস্তে আস্তে সবটা পচে যাবে, কিন্তু 1 কোটি ভালো আলু মিলে ওই পচাটাকে শুধরাবে ওর ক্ষমতা নাই। এটা একমাত্র কারামতে হতে পারে। তো একটা ওয়াহাবি যদি আলহামদুলিল্লাহ শুধরে যায়, তো এটা কারামত মনে করেন? এরা শুধরাবে, গুস্তাখে রসুলের নসিবে হেদায়েত থাকে না। এই জন্য রসুলে পাক বলেছেন, এমন এমন লোক বের হবে, এমন এমন ফাতোয়া দিবে, হাদিস বলবে না তোমরা শুনেছো না, তোমাদের বাপ দাদা শুনেছে।
রাসূল পাক বলছেন সহিহ মুসলিমের হাদিস, নিজেকে তাদের থেকে দূরে রাখো, তারাকে নিজের থেকে দূর করো। নিজেকে তাদের থেকে দূরে রাখো, তারাকে নিজের থেকে দূরে রাখো। এখান থেকে কি বুঝতে পারলেন বাবা? নিজেকে তাদের থেকে দূরে রাখো মানে নিজেকে সরিয়ে রাখো, আর তাদেরকে নিজে থেকে দূরে রাখো মানে ও আপনার কাছ থেকে যাবে না, আপনাকে সরাইতে হবে। আর ও যদি আপনার কাছে আসে, রাসূল বলছে তোমাকে হটে যেতে হবে। ইমাম সিরিনের কাছে কিছু লোক এসেছিলেন, বলছে কোরআনের আয়াত শুনেন, বলছে শুনবো না, তোমরা যাবে না, আমি চলে যাবো। ইমাম সিরিন বিশ্ববিখ্যাত তাবি, শত শত সাহাবিকে দেখনেওয়ালা ইমাম সিরিন কে এসে কিছু লোক বলছেন হুজুর একটা কোরআন পাকের আয়াত শুনেন, উনি বলছেন ভাগো এখান থেকে, না আমি চলে যাব। তো তারা চলে গেল। তো ওনার ছাত্ররা জিজ্ঞাসা করছেন তাবিঈনগণ, হুজুর কোরআন পাকের আয়াত তো শোনাতো। ইমাম সিরিন বলছেন এদের আকীদা খারাপ, আয়াত তো কোরআন পাকের পড়তো, ব্যাখ্যা ভুল করে আমার যদি বিশ্বাস করে নিতাম আমার ইমানটাই ধ্বংস হয়ে যেত। ইমাম সিরিন যিনি শত শত সাহাবার কাছ থেকে বিদ্যা অর্জন করেছেন, আপনার আমার বিদ্যা কি আছে? মানুষকে গুমরাহ করা সহজ, কিন্তু হেদায়েত করা সহজ নয়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে, এমন ভাবে ফিতনা আম হবে, না কোনো কাঁচা ঘর বাকি থাকবে না পাকা ঘর বাকি থাকবে, সারা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে। আজকে কেউ যদি বলে ওয়াহাবি মতবাদ বাড়ছে, এটা কিয়ামতের আলামত। কারণ কোনো মুসলমানের প্রতি কিয়ামত আসবে না, যেই দিন দুনিয়া থেকে মুসলমান শেষ হয়ে যাবে, যেই দু চারটা থাকবে, ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকবেন, বগলের তলা দিয়ে হাওয়া যাবে, মুসলমান শেষ হয়ে যাবে, আর কাফিরদের প্রতি কিয়ামত আসবে। তো গুমরাহিয়াত প্রচার হওয়া মানুষের ইমান আকীদা নষ্ট করে। যেন খবরদার মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রতি পাহাড়ের মতো কায়েম ও দায়েম থাকতে হবে। আর নবী ইলমে গায়েব জানেন, আর নবী হাজির নাজির, এর দলিল কোরআন পাকও আছে, এর দলিল হাদিসও আছে। বলেন সুবহানাল্লাহ। লাস্ট অল্প 2-1 মিনিটের মধ্যে এটা বলে আমি শেষ করে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হাজির নাজির কেন বলি? কিছু লোক বলেন আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা রহমাতুল্লাহ আলাইহি। আমরা এককালীন শুনতাম কিছু আলিম ওলামা বলতো যে দাওয়াতে ইসলামী আলা হযরতের মাসলাককে মানে না, কিন্তু আমি যেটা দেখেছি যে দাওয়াতে ইসলামীর মতন আলা হযরতের চর্চা পৃথিবীতে কোনো আলিম করে না, কেউ করে না। এটা আমার অভিজ্ঞতা, আমার দেখা, চোখে দেখা বলছে। আমরা তো হয়তো বছরে একবার উরুস করে নিলাম, কিন্তু ওরা প্রত্যেক দিন আলা হযরতের নাম নেয়। তো যাক, সত্যর মাপকাঠি বর্তমান ফিতনার যুগে আলা হযরত, এটা উলামা আহলে সুন্নাতের বিষয় ইজমা আছে। তো আমি একটা কথা কি বলেছি, হাজির নাজির। আলা হযরত যখন কানজুল ঈমান লিখলেন, তো কুরআনুল কারীমে একটি আয়াত আছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নিশ্চয় হাবিব আমি আপনাকে হাজির এবং নাজির বানিয়ে পাঠালাম। হাজির এবং নাজির বানিয়ে পাঠালাম। তো কিছু লোককে মির্চি লেগে গেল যে হাজির নাজিরের আকীদা আহমদ রাজা চালু করেছে, পৃথিবীর কোনো ইমাম লেখেনি। আলা হযরতের কারামত দেখেন, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, যিনি ভারতের সর্বপ্রথম হাদিসের জ্ঞান নিয়েছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আলা হযরতের জামানা 100-150 বছর পূর্বে, আর শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর জামানা 450-450 বছর পূর্বে। উনি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখছেন যে রাসূলে কায়নাত উম্মতের আমল, নিয়াত, ইচ্ছার প্রতি হাজির এবং নাজির। তো বুঝা গেল ইমাম আহমদ রাজা নবী মুস্তাফাকে হাজির নাজির বলে নিজের বাবার ঘরের আকীদা প্রচার করেনি। মুহাদ্দিসদের যে আকীদাকে ওয়াহাবি দাফন করতে চেয়েছিল, ইমাম আহমদ রাজা নিজের কলমের জোরে তাকে জিন্দা করে দিলেন। এটা আলা হযরতের বানানো আকীদা নয়, এটা হচ্ছে মুহাদ্দিসদের আকীদা। আলহামদুলিল্লাহ। এই জন্য ইন্নার সালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হাজির নাজির বানিয়ে। এই যে শাহিদ শব্দ আছে না, শাহিদ মানে হচ্ছে সাক্ষী। সাক্ষী কাকে বলে আপনারা জানেন বাবজি? সাক্ষী হতে গেলে দেখতেও হবে, উপস্থিত থাকতে হবে। হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা। কিছু লোক বলে নবী হাজির নাজির মানে নবী যদি হাজির থাকে তো জাহাঙ্গীর হুজুর আপনি চেয়ারে বসে কি করে ওয়াজ করছেন, এখানে তো নবী হাজির আছে। বলতে পারে কিনা? হ্যাঁ, বলতে পারে কিনা? আপনি চেয়ারে বসে কি করে ওয়াজ করছেন, অনেকেও বলে। কিন্তু হাজির নাজিরের তারা অপব্যাখ্যা করে। এরা জানে যে আলা হযরতকে বদনাম করে দিই তাহলে গোটা পৃথিবী থেকে সুন্নি জামাত শেষ হয়ে যাবে। তো এমন করে পানি খেয়ে লেগেছে না, আমেরিকা, ইসরায়েল, সৌদি কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করেছে যে সুন্নি জামাতকে বদনাম করো। যেমন সুন্নি জামাতের আকীদা আলা হযরত 100-150 বছর পূর্বে লিখেছেন কোনো মাজারে সিজদা করা হারাম, নবীকে পর্যন্ত সিজদা করা হারাম। এত কঠোর ফতোয়া আলা হযরত দিয়েছেন, যখন দেওবন্দিরা এগুলো স্বপ্নতেও দেখেনি। আর এখন কি বলা হচ্ছে যে মাজারে সিজদা করা এটা বেরেলভি ধর্ম, অথচ বেরেলভিদের ইমাম লিখছে মাজারে সিজদা করা হারাম। তাহলে এটা আমাদেরকে বদনাম করার জন্য এলান করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আর একটা কথা,
কোনো মাজার হোক বা কিছু হোক, কাবা ঘর ব্যতীত অন্য কোনো স্থানের তাজিয়া মাজিয়া গাজা মাজা এগুলোর তওয়াফ করা এটাও হারাম। আল্লাহ হযরত লিখছেন কি হারাম। কিন্তু এখন কিছু শিয়া তাজিয়া তওয়াফ করছে, বা কিছু জাহিল মদখোর শিয়াদের ছায়াতে পড়ে, ওদের চক্রান্তে পড়ে তাজিয়া তওয়াফ করলে ওরা কার খাতাতে দিবে যে আহমদ রাজা আলা হযরত চালু করেছে, মানে বদনাম করো আলা হযরতকে। আলা হযরত লিখছেন মাজারে মাত্র একটা চাদর দেওয়া যায়। সেই মুসলিমের হাদিস আছে রাসূলুল্লাহর কবরে একটা চাদর দেওয়া হয়েছিল। ইমাম ইবনে আদিল শামী ফাতুল বারির মধ্যে লিখেছেন, অসংখ্য মুহাদ্দিস লিখেছেন একটা চাদর, কারণ যেন সাধারণ ব্যক্তির কবর থেকে আল্লাহর নেক বান্দাদের কবরটা উজ্জ্বল হয়ে যায়। এখন কেউ যদি ওই মাজারের নামে চাদরের নামে ব্যবসা করে, তো এটা আলা হযরতের মাসলাক? ওনার মাসলাক তো একটাই চাপা, অতিরিক্ত চাদর চাপানো না যায়, ফজল খরচ, আর ফজল খরচ করে নেওয়া শয়তানের ভাই। তাহলে কেউ যদি পাহাড় চাপিয়ে দেয় কোনো মাজারের চাদরে, সেটা তার ভুল, এটা ধর্মের ভুল নয়। ওয়াহাবি ধর্মে অনেক কেউ আছে, ওদের মৌলবি একটা আছে ফুচকা টাইপের, ওর মামিকে পালিয়ে বিয়ে করেছিল। তাহলে ওয়াহাবিদের মধ্যে মামিকে পালিয়ে বিয়ে করা যায় স্বামী থাকতে, এটা বলা যাবে কি? জি। তো সুন্নিদের মধ্যে কিছু গাঁজাখোর মাজারে গিয়ে যদি সাজদা করে, এটা সুন্নি জামাতের মাসলাক না, এটা তার ভুল, তার কবরে সে যাবে। আহলে সুন্নাতকে বদনাম করার জন্য কোটি টাকা খরচ করেছেন, এই জন্য প্রচার করেছে যে আলা হযরত ছাড়া কেউ নবীকে হাজির নাজির বলেনি, কিন্তু তাদের মুখে তালা মেরে দিয়েছেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই মুহাদ্দিস মানে, সে মাযহাবী হোক আর গায়র মাযহাবী হোক, সবাই মুহাদ্দিস মানে। তারপর চলে আসেন হাজির নাজিরের অর্থ কি? হুজুর এখানে নবী হাজির আছেন, তো আপনি চেয়ারে কি করে বসে আছেন? এই জ্বালা কিন্তু আসবে। এখন আপনারাকে বলি বাবা হাজির নাজিরের অর্থ কি শুনেন, একটু লক্ষ্য করে শুনবেন। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, টাইম অনেক হয়ে গেল। হাজির নাজির, হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখনেওয়ালা। নবীকে আমরা হাজির নাজির মানি, এটাই মুহাদ্দিসদের আকীদা ছিল। এখানে আমি বসে আছি, এখান থেকে 15 হাত দূরে হাজী নবাব সাহেব আছেন, আর একজন ব্যক্তি আছেন। ধরেন আপনাদের সুজাপুরের একজন লোক, আর একজন সুজাপুরের লোক একটা গাড়ি ঘাটের লোককে একটা থাপ্পড় মেরে দিল, আমার থেকে 15 হাত দূরে বসে আছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন এখান থেকে। তো ঝামেলা লেগে গেল। তো সুজাপুরের লোকটা বলছে যে আমি থাপ্পড় মানে ও আগে আমাকে মেরেছে, ও বলছে না ও আগে আমাকে মেরেছে, ওদের মধ্যেই কামটাম নাই। তখন কি বলছে মন্ডলরা, যে এখন জালসা হোক, কালকে সকালে মিটিং হবে, সাক্ষী হবে, লোক তো ছিল, কে মেরেছে দেখা যাবে। সকাল হলো, সকালবেলা সুজাপুরের লোক বলছে গাড়িঘাটের লোকটা আমাকে থাপ্পড় মেরেছে, গাড়িঘাটের লোক বলছে সুজাপুরের লোক আমাকে থাপ্পড় মেরেছে। আগে ঝামেলা, কে আগে মেরেছে? এখন মন্ডল মাথা বড়, যে বাপজিরা বসে আছেন মুরব্বী, আপনারা বলছেন যে সাক্ষী লাগবে, আপনারা তো ছিলেন, বলেন তো কে আগে মেরেছে? এই বলছে এ আগে মেরেছিল, এই বলছে এ আগে মেরেছিল। তো এখন সাক্ষীর প্রয়োজন আছে কি নাই? তো 2 জন সাক্ষী লাগবে কম করে। তো একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছেন হুজুর আমি উপস্থিত ছিলাম, সুজাপুরের লোকটা গাড়িঘাটের লোককে একটা থাপ্পড় মেরেছে। তুমি দেখেছো? বলছে আমি ছিলাম, কিন্তু কানা দেখতে পাই না। তাহলে ওর সাক্ষী চলবে বাবা? চলবে না। আরেকজন ব্যক্তি বলছে যে আমি দেখেছি, তুমি উপস্থিত ছিলা? উপস্থিত ছিলাম না, আমি ক্যামেরার মাধ্যমে দেখেছি, সিসিটিভি ক্যামেরা মসজিদে লাগা আছে, আমি বাড়িতে শুয়ে শুয়ে দেখছিলাম। যে তোরও সাক্ষী চলবে না, তাহলে কার চলবে? একজন ব্যক্তি বলছেন আমি উপস্থিত তো ছিলাম না, তো শুনেছি, তোরও সাক্ষী চলবে না। তখন আমাদের দাওয়াত ইসলামীর আব্দুল মাহবুদ ভাই আছেন, বলছেন আমি ছিলাম হুজুর। মন্ডল মাতাবরকে বলছেন আমি ছিলাম, সুজাপুরের লোক গাড়িঘাটের লোকটাকে থাপ্পড় মেরেছে। আপনি হাজির ছিলেন? আমি উপস্থিত ছিলাম, আমার চোখও ঠিক আছে, আকলও ঠিক আছে। মানে যেন পাগলও না হয়, না তো পাগল মেন্টাল যদি হয় তো মেরেছে আব্দুল গাফফার, তো বলে আব্দুল সাত্তার মেরেছে, মানে কার পাপে কে জ্বলবে? তাহলে সাক্ষী হওয়ার জন্য, শাহিদ হওয়ার জন্য, গাওয়া হওয়ার জন্য 2টো জিনিস শর্ত কি হলো? 1 উপস্থিত থাকতে হবে, 1 দেখতে হবে, আর আমার ব্রেনও যেন ঠিকঠাক থাকে, কাজ করে। তো আমি এখানে বসে আছি 15 হাত দূরে, এদিকে 15 হাত, এদিকে 15, যত দূর পর্যন্ত আমার আকল কাজ করবে, আমার দৃষ্টি সহি সালামত যাবে, ভালোভাবে আকার আকৃতি সব চিনতে পারবো, তত দূর পর্যন্তকার জন্য আমাকে হাজির নাজির বলা হবে। যদি আমি 15 হাত দূরে আছি, কিন্তু 15 হাত দূরে ঘটনা ঘটছে, কিন্তু আমি সাক্ষী দিচ্ছি, মাওলানা আব্দুল মাহবুদ ভাই সাক্ষী দিচ্ছেন, তো আপনাদের সুজাপুর লোক অ্যাকসেপ্ট করছেন না ইনি হাজির ছিলেন, উপস্থিত ছিলেন, নাজিরও ছিলেন, দেখছেনও, ইনি উপস্থিত ছিলেন প্লাস দেখেছেন, ইনি হাজির নাজির ছিলেন, অর্থাৎ গাওয়া ছিলেন, শাহিদ ছিলেন। যদিও তিনার থেকে 15 হাত দূরে হচ্ছেন, কেন সাক্ষী মানা যাচ্ছে? হাজির নাজির বলে কেন গ্রামবাসী গ্রহণ করছে? যে 15 হাত দূর পর্যন্ত তার দৃষ্টি আকল সহি সালামত কাজ করে। তেমনই নবী মুস্তাফা হচ্ছেন সারা পৃথিবীর জন্য হাজির নাজির, কারণ নবী আছেন মদিনাতে, আর সারা পৃথিবী আছেন উনার তালুর মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়া দুনিয়া
সারা পৃথিবীকে আল্লাহ পাক আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে কি হবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়, এমন ভাবে দেখি যেমন হাতের থাবা পাওয়া যায়। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন ইন্নী রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, নিশ্চয় আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাচ্ছি। এজন্য নবী আছেন মদিনাতে হাজির, উনার দৃষ্টি যেই দিকে করেন সারা জমিনকে আল্লাহ তিনার সামনে উজ্জ্বল করে দেন, উনি দেখতে পান। তাই নবী মুস্তাফাকে বলা হয় হাজির এবং নাজির। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলকে হাজির নাজির বলা হয়। এবার কিছু লোক বলে মরা মানুষ কি করে দেখে, এটা তোমার বাবা নয় যে মরে গেল তো কুকুর মাকড় চাবিয়ে তাকে খেয়ে এলো। ইনি হচ্ছেন নবী, ইন্তিকালের পরেও সহ শরীরে এমন ভাবে জিন্দা আছেন যেমন ভাবে দুনিয়াতে জিন্দা ছিলেন। এখন কেমন করে জিন্দা আছেন? আচ্ছা বলেন তো বাবা, আমরা যখন মরি তো আমাদের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়, হয় কি? এটা এই কথাটি যেহেতু হাজির নাজিরের জন্য এটি বয়ান করতে হবে, আরো ক্লিয়ার হওয়ার জন্য এই জন্য বয়ান করে দিচ্ছি, একটু টাইম লাগছে তো শুনেলেন, কাজে দিবে। আমরা যদি ইন্তিকাল করি তাহলে আমি কবরে চলে গেলাম, আমার ইন্তিকাল পর আমার স্ত্রী যদি ইন্তিকাল করে তো আমাদের কি দেখা হবে? বুখারী শরীফের মধ্যে হাদিস, মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার সাথে কোন স্ত্রীর সাক্ষাৎ হবে? তো রাসূল বলছেন তোমাদের মধ্যে যার হাত বেশি লম্বা তার সাক্ষাৎ হবে। মা আয়েশা বলছেন আমরা হাত নাপতে লাগলাম, পরে বুঝতে পারলাম যে দান বেশি করে। তো হযরতে যায়েনব সবচেয়ে বেশি দান করতেন নবীর স্ত্রীগণের মধ্যে। আর নবী পাকের ইন্তিকালের পর তিনার প্রথম ইন্তিকাল হয়েছিলেন। মা আয়েশা বলেন যায়েনবের সাক্ষাৎ নবী মুস্তাফার সাথে সর্বপ্রথম হলো। তো হাদিস থেকে কি বোঝা গেল? ইন্তিকালের পরে নবীগণের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়। তাই আলা হযরত মালফুজাতের মধ্যে লিখেছেন যে আম্বিয়া আপনি কবরোं में बीवी से मुलाकात करते हैं, शाबाशी करते। शाबाशी মানে সময় কাটায়। কি করে? সময় কাটায়। ওয়াহাবি মতবাদের লোক আল্লাহকে বদনাম করার জন্য বলছে শাবাশি মানে স্ত্রীর সঙ্গে আলাপ করে, সহবাস করে, নাউজুবিল্লাহ। কিন্তু এটার অর্থ নাই। আর দুর্ভাগ্যের ব্যাপার, ওয়াহাবিদের কিতাবে লেখা আছে যে যখন কাফলা চলে গেল, মা আয়েশার উপরে যখন তোহমাত লেগেছিল, তো বলছে মা আয়েশা কাফলার অপেক্ষাতে উনি ওইখানে রাত্রিতে শাবাশি করলেন, মানে রাত্রি কাটালেন। তো শাবাশির অর্থ যদি সহবাস হয়, তখন তো মা আয়েশা একা ছিলেন, নবী পাক ছিলেন না, তাহলে মা আয়েশার প্রতি তোহমাত আসবে কি আসবে না? তো ওদেরই কুড়হল আর ওদেরই গালের উপরে পড়ে গেল। আর খুশির খবর হচ্ছে যে এটা আলা হযরতের ব্যক্তিগত মত না, এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আর আরেকটা খুশির খবর হচ্ছে যে ইমাম জুরকানি সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এই সেম কথা লিখেছেন শত শত বছর পূর্বে, যেটা ইমাম আহলে সুন্নাত লিখেছেন। তা আলা হযরত নিজের পক্ষ থেকে কিছু লেখেননি, পূর্বের মাশায়েখদের সালাফদের যে আকীদাকে ইংরেজরা চক্রান্ত করে ওয়াহাবি মতবাদকে ফান্ডিং করে মিটিয়ে নিস্ত নাবুদ করে দেওয়ার প্ল্যানিং করতেছিল, ইমাম আহমদ রাজা 1000 চাইতে বেশি কিতাব লিখে সালাফদের আকীদা অর্থাৎ সহি ইসলামকে বাঁচিয়ে ইংরেজদের ইসলামের মুখোশকে উন্মোচন করে দিয়েছেন। তাই তখন থেকে খানকায় মারেহরা, খানকাহে কালপি, খানকাহে কেছোছার, যিনারা বড় বড় আল্লাহর ওলি ছিলেন, তিনারা বলেছিলেন আমাদের মাসলাক বর্তমানে ফিতনার যুগে ওটাই, যেটাই বেরেলির আহমদ রাজার মাসলাক। তখন থেকে নারা লাগছে মাসলাকে আলা হযরত। তেরা করে বাপ দাদার তৈরি করা নারা নয়, বা আলা হযরতের নিজের মাসলাক নাই, এটা হচ্ছে সালাফদের মাসলাক। একটা কথা শুনেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের একটু লক্ষ্য করেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি সহিহ শারাহ সহিহুল বুখারীর মধ্যে লিখছেন, সবাই মানে উনাকে বাদ দিলে কোনটা হাদিস জয়ীফ কোনটা হাদিস সহিহ কেউ বুঝতে পারবে না। জারহ তাদিলের ইমাম, বহুত বড় মুহাদ্দিস, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির মধ্যে লিখছেন, ইবনে হাজার আসকালানী এত বড় ইমাম লিখছেন, কি লিখছেন? উনি বলছেন আমাদের সালাফগণ, আমি বলছি না, আমি বললাম আমাদের সালাফ কে আসবে হয়তো 200-400 বছর 500 বছর পূর্বে। ইবনে হাজার আসকালানী বলছেন যে আমাদের সালাফগণ, এত বড় মুহাদ্দিস যখন সালাফ বলবেন তো ওনার চাইতে বড় বড় মুহাদ্দিস হবেন। যে আমাদের সালফে সালেহিনগণ নবীকে স্বপ্নে দেখেছেন, আবার ডাইরেক্টও দেখেছেন। দেখার পর নিজের মুশকিল প্রশ্নগুলো নবী মুস্তাফাকে করেছেন। নবী ইন্তিকালের পর কবর থেকে ডাইরেক্ট এসে তাদের প্রশ্নের উত্তর দিয়ে, তাদেরকে সাক্ষাৎ দিয়ে তাদের সমস্যার সমাধান করে গেছে ইবনে হাজার আসকালানী। এই জন্য সুন্নিদের আকীদা তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। নবী উম্মতের দৃষ্টির আড়ালে গিয়েছেন। মুস্তাফা আজ যদি চায় কোনো উম্মতকে ধন্য করতে, স্বপ্নে সাক্ষাৎ দিয়েও ধন্য করতে পারে, ডাইরেক্ট সাক্ষাৎ দিয়েও ধন্য করতে পারে। এটা সমস্ত উম্মতের ইজমাই আকীদা যে রাসূল কবরে জিন্দা আছেন, যেখানে ইচ্ছা যেতে পারে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিস মানে সহিহ জয়ীফ বলার কোনো দরকার নেই, সহিহ হাদিস। রাসূল পাক মক্কা কাবা ঘরের পাশে আছেন, বলছেন আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করছিলেন।
তালবিয়া কাকে বলে? লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এটাকে তালবিয়া বলে। এক্ষুনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করতেছিলেন। তারপর তিনি আরেকজন নবীর নাম নিলেন ইউনুস আলাইহিস সালামের, সম্ভবত যে ইউনুস নবীকে দেখলাম উনি লাল ঘোড়ায় সাওয়ারি হয়ে যাচ্ছিলেন। ইমাম নববী মুসলিম শরীফের সারার মধ্যে লিখছেন যে আম্বিয়া ইকরাম আজ পর্যন্ত ইন্তিকালের পরে হজের মাসে এসে কাবার তওয়াফ করে হজ করে। আর গাঁজাখুরি আকীদা দিচ্ছেন যে মরা মানুষ কি করে আসতে পারে, ওটা তোমার বাপ দাদা মরলে খতম হয়ে যায়, নবী যদি শেষ হয়ে যায় তো দুনিয়া কি করে থাকবে? উনি তো জানে জাহান। এই জন্য মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, চাঁদের মধ্যে তো কলঙ্ক আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে কোনো কলঙ্ক নেই। ওয়াল্লাহ, আল্লাহর মসজিদ, আল্লাহর কসম খেয়ে বলি যে দুনিয়াতে কোরআন এবং হাদিসের, আর কোরআন হাদিসের যেই ব্যাখ্যা সালফে সালেহিনগণ করেছেন, সাহাবা তাবিন ইমাম মুজতাহিদিন মুহাদ্দিসগণ করেছেন, ওই ব্যাখ্যার প্রতি কেউ যদি অটলভাবে ওইগুলো আকীদার প্রতি কায়েম থাকে, ওর নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি হানাফি বেরেলভি মুসলমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম রাখুক। আজকের এই প্রোগ্রাম খুব সুন্দর হলো আলহামদুলিল্লাহ। আর এখানে দাওয়াত ইসলামী এসছেন, দাওয়াত ইসলামীর অনেক শাখ আছেন, একটা দাওয়াত ইসলামী পাকিস্তান, দাওয়াত ইসলামী বাংলাদেশ, দাওয়াত ইসলামী হিন্দুস্তান। তো হিন্দুস্তানে যারা দাওয়াত ইসলামীর কাজ করে তাদেরকে পুলিশ কোনদিন হাত দিতে পারবে না, কাগজ টাগজ সব ওকে আছে, ভয় করার কিছু নাই, বুঝতে পারছেন? তো যখনই দাওয়াতে ইসলামী আসবেন, আপনারা আসবেন, ওনাদের আশেপাশে 2-4 মিনিট হোক বসবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হয়তো আলিম হও নচেত আলিমের পাশে উঠা বসা করনেওয়ালা হও, আর তুমি যদি দুটার মধ্যে কিছুই না হও তাহলে তুমি মনে করো ধ্বংসের দিকে, আমি হালাক হয়ে যাবো, বরবাদ হয়ে যাব। এই জন্য আলিমের পাশে বসাও ইবাদত, আলিমের পাশে বসাও ইবাদত। একটা হাদিস পড়ছিলাম, রাসূল পাক বলছেন কোন ব্যক্তি সাধারণ যদি তসবিহ গনে আর একটা হক্কানি আলিম যদি চুপচাপ বসে থাকে, তো তসবিহ গনার চাইতে চুপচাপ বসে থাকাতে আল্লাহ বেশি নেকি দান করে। বুঝতে পারছেন? বসে থাকাতে কি মশলা দিমাগের মধ্যে হাল করে নিয়েছেন কোরআন হাদিস দ্বারা আল্লাহ পাক জানে। তো আলিম উলমার পাশে বসেন, ইনশাআল্লাহ এটা দুনিয়া আখেরাতে আপনাদের আমাদের কাজে আসবে। আর দাওয়াত ইসলামীকে সাপোর্ট করেন। মনে রাখবেন যে দিনের কাজ করবে তাকে সাপোর্ট করাও একটা ইবাদত। রাসূল পাক বলছেন কোথাও যদি ভালো কাজ হয়, কেউ যদি উপস্থিত না থাকে, সহযোগিতা করে বা সমর্থন করে, তো যারা উপস্থিত থাকে সমর্থন করার কারণে তাদের সমতুল্য সওয়াব আল্লাহ তাকে দান করবে। আর কোথাও যদি শরীয়ত বিরোধী কাজ হয়, গুনাহের কাজ হয়, আর কেউ যদি সেখানে উপস্থিত না থাকে, বোম্বে আছে, এখানে ঢোল খেলছে, মহরম খেলছে, আর বোম্বে থেকে বলছে আমি সমর্থন আছি, চালাও দেখি যা হবে দেখা যাবে। রাসূল পাক বলছেন উপস্থিত নাই, কিন্তু যারা ঢোল খেলে গুনাহ যতটুকু হচ্ছে ওই সমর্থন করার জন্য সেম গুনাহ তার খাতাতেও লেখা। দাওয়াতে ইসলামী নেকির দাওয়াত দিচ্ছেন, সুন্নাতের দাওয়াত দিচ্ছেন। আর আমি আপনাদেরকে বলবো, এগুলো লোকের সাথে আপনারা 2-3 দিন ঘুরেন, আমাদের সুন্নাত ছুটে যায়, কিন্তু এদের কোনো সুন্নাতও ছুটে না আলহামদুলিল্লাহ। ইনাদের সোহবাতে থাকেন, দিন শিখেন, আর বেশি করে সাপোর্ট করেন। আজ কমবেশ 150টার চাইতে বেশি কান্ট্রিতে দাওয়াতে ইসলামী দিন ও মাসলাকের কাজ করছেন, আর নবী মুস্তাফার সুন্নাতকে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, বহুত বড় কাজ, বহুত বড়, এত বড় কাজ হয়েছে এবং হচ্ছে। আল্লাহ পাক অবশ্যই এই কাজকে নিজের দরবারে কবুল করেছেন, নচেত এত কাজ আল্লাহ কবুল না করলে কোনো মতে সম্ভব নয়। তো আল্লাহ পাক দাওয়াত ইসলামীকেও আবাদ রাখুক, আপনারাকেও খুশ রাখুক, আবাদ রাখুক, আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলাদাতের প্রতি কায়েম ও দায়েম রাখুক, এবং নেক আমল করার, বেশি করে ইবাদত করার আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, অনেক টাইম হলো, হায়াত বাকি তো মোলাকাত বাকি, সালাতু সালাম পড়ে নিয়ে যায়, দোয়া করতে হবে। তো দোয়া আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগে দুরূদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद, हरदम ज़बान से निकालो आपके नामे मुहम्मद से निकालो शफीआना
सल्लल्लाहु अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व शफीना नबीना हबीबना मौलाना मलजना मुहम्मदिन मादनिल जूद वल करम फिल मनबाइल इल्म वल हिल्म वल हिकम बारिक व सल्लिम सलातु व सलामन अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। अल्लाहुम्मा इहदिनस सिरातल मुस्तकीम बहक़्क़ि इय्याका नअबुदु व इय्याका नस्तईन या इलाहिल आलमीन खल्क़े कायनात रहमानुर रहीम मालिक यौमिद्दीन। আল্লাহ তুমি খালিক, তুমি মালিক, তুমি লা শারীকা লা। তোমার দরবারে আমরা পাপী তাপী গুনহগার বান্দা আজকে তোমার পবিত্র ঘরের দরবারে দুইখানে হাত তুলেছি মাওলা রব্বুল আলামিন। এই পবিত্র মাহফিলে তোমার যেই নেক বান্দা তোমার পছন্দ মাওলা তার ওসিলায় আমাদের সকলের হাতগুলি কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যে উদ্দেশ্যে বসেছি আমাদের নেক নিয়তকে কবুল করে নাও। আমাদের সকলকে দিন শিখার এবং শিখাবার তুমি তৌফিক দান করো রব্বুল আলামিন। সারা জীবন তালবে ইলম করে রাখো এবং তালবে ইলম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো ইয়া ইলাহিল আলামিন। আজকে দাওয়াত ইসলামীর মুবাল্লিগুন এসেন মাওলা, ইনাদের হায়াতে ইলমে ওমরে বয়সে আমলে বেপানা বরকত দান করো রব্বুল আলামিন। দাওয়াত ইসলামকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো ইয়া ইলাহিল আলামিন। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং নবী মুস্তাফার সুন্নাতকে ঘর ঘর পৌঁছে দেওয়ার রাস্তা আসান করে দাও রব্বুল আলামিন। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার। আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদরি মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানির হায়াতে বরকত দান করো ইয়া ইলাহিল আলামিন। হাসিদিনের হাসাদ থেকে, জালিমদের জুলুম থেকে, জাদুগারদের জাদু থেকে, জিন্নি আসমানি ইনসি শয়তানি প্রত্যেক বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। সকলের মা বাপকে জান্নাতবাসী করো, আমাদের মা বাপের মাগফিরাত করো। যাদের মা বাপ বেঁচে আছে মাওলা তাদের খিদমত করার তৌফিক দান করো। যাদের মা বাপ ইন্তিকাল করেছেন তাদের কবরগুলিকে তুমি জান্নাতি আলো দিয়ে আলোকিত করে দাও রব্বুল আলামিন। সকলকে পাঞ্জগানা নামাজি বানিয়ে দাও ইয়া ইলাহিল আলামিন। সকলকে লাইলাজ অসুখ থেকে হেফাজত করো। কেউ অসুস্থ থাকলে সুস্থতা দান করো। কেউ যদি বেঔলাদ থাকে মাওলা তাকে নেক সালেহ সন্তান দান করো। কেউ যদি বেরোজগার থাকে মাওলা তাকে হালাল রিজিক কামার তৌফিক দান করো আল্লাহ। সকলের ছেলে মেয়েকে ডক্টর, ইঞ্জিনিয়ার, মাওলানা, মুফতি বানাও ইয়া ইলাহিল আলামিন। মুসলিম জাতিকে উচ্চ শিক্ষা দান করো ইয়া আল্লাহ। ইসলামের পতাকাকে উজ্জ্বল করে দাও। ফিলিস্তিনি গাজাবাসী মুসলিমদের গায়েব থেকে সাহায্য করো ইয়া ইলাহিল আলামিন। ইহুদ ও নাসারাকে নিস্ত নাবুদ করে দাও মাওলা। সারা পৃথিবীতে যেখানে মুসলিম সমাজ অত্যাচারিত রয়েছেন মাওলা তাদের গায়েব থেকে সাহায্য করো মাওলা। তুমি সমুদ্রের মাছকে রিজিক দান করো, পাহাড়ের মধ্যেকার পিপিলিকাকে রিজিক দান করো আল্লাহ। ফিলিস্তিনি মুসলিমদের জন্য গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আখিরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।